শুধু পড়াবে। মাশরাফি জুনিয়া। কি দেখছো আয়ান? গ্যাং অফ ইউথ। গ্যাং মানে গুন্ডা পুন্ডাদের দল? না বাবা, এটা অস্ট্রেলিয়ার একটা ফেমাস ব্যান্ড দল। ও তাই বলো। তোর কত বড় সাহস, আইজি তোর গাড়ি ভাঙতাছি। রুনা, সত্যি করে বলো তো, তোমাকে কি আসলে এই পুরস্কারটা দিয়েছে? হ্যাঁ মা, দিল তো। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কাল সকালে পত্রিকাতে একটু দেখে নেবেন। পত্রিকাতে? পত্রিকাতে তোমার ছবি আসবে? কত টাকা? জি মানে কত টাকা দফা রফা করলে? হ্যাঁ, টাকা মানে? ও, আপনি ভেবেছেন এই পুরস্কার আমি টাকা দিয়ে কিনেছি? হ্যাঁ তাই তো হয়, পত্রিকাতে তো এসব নিউজ আসে। আরে টাকা যদি না দাও তাহলে তোমার মতো অযোগ্য মানুষকে কে এরকম পুরস্কার দেবে বলো তো? কিন্তু মা, পুরস্কার কেনার মতো এত টাকা আমি কোথায় পাবো? আমার তো আর আপনার মতো এত টাকা ইনকাম নেই। ওই ফ্রিতে যা দুই একটা পুরস্কার পাই সেটাই সান্ত্বনা মা। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো রুনা। ম্যাডাম একটু দেখে দেন তো সবকিছু ঠিক আছে কিনা। সারা, এরকম একটা পুরস্কার আমি না পেলে তো আর ইজ্জত থাকছে না। দেখো তো ব্যবস্থা করতে পারো কিনা। জি ম্যাডাম। যারা এক কাজ করো, ওই রান্নাঘরে আমার বানানো যে কেকটা আছে না, ওটা একটু টেবিলে এনে রাখা। জি আন্টি। দাঁড়াও যারা, আয়ান এসে প্রথমে আমার কেকটা কাটবে। আরে এত দামি দোকান থেকে কেক এনেছে কি সাজিয়ে রাখার জন্য নাকি? টাকা দিয়ে দামি কেক কেনা যায় মা, কিন্তু ভালোবাসা না। সেটা নিজের হাতেই গড়তে হয়, যেটা আয়ান আমার কেক খেলেই বুঝতে পারবে। এখন আর আয়ান আর আগের আয়ান নেই। 8 বছর বিদেশে কাটিয়েছে, ওখানে যেসব খাবার খেয়েছে সেখানে তোমার এই হাতে বানানো কেক তো পাত্তাই পাবে না রুনা। মা, আমার সন্তানকে নিয়ে আপনি আমার বিরুদ্ধেই চ্যালেঞ্জ দিচ্ছেন? তুমি যদি ভেবে থাকো তাহলে তাই। আরে কেক তো দূরের কথা, আয়ান দেখে নিও, ঘরে ঢোকার পর প্রথম আমার কাছেই আসবে। ঠিক আছে, আপনার চ্যালেঞ্জটা আমি নিলাম। আয়ান ঘরে ঢুকেই কিন্তু আমার কাছেই আসবে। বাহ, দারুণ তো। আজকে তো বাসায় একটা হুলস্থুল বাঁধবেই। রুনা, তুমি বোধহয় ভুলে গেছো তুমি কার সঙ্গে চ্যালেঞ্জ করছো। ঠিক আছে, এই যে সোফার একদিকে বসবো আমি, আরেকদিকে বসবে তুমি। দেখি আয়ান প্রথমে কার কাছে আসে। ম্যাডাম আপনি ডান দিকে বসবেন, দরজা থেকে আগে এটাই কাছে হবে। আজকে একটা হুলস্থুল বাঁধবেই। হয়তো আয়ান বোধহয় চলে এসেছে। আয়ান, ওয়েলকাম। কতদিন পরে দেখা।
পাপার উপর রাগ করে কোথাও চলে যেও না। আচ্ছা আচ্ছা না, প্রমিস? প্রমিস। এবার আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমাকে দেওয়া প্রমিসটা তুমি রাখতে পারোনি মনে, কেন পারোনি জানি না। জানি না এই জীবনে তোমার সাথে আবার দেখা হবে কিনা। জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। 8টা বছর, এই 8টা বছরে যতবার তোমার কথা মনে হয়েছে ততবার আমি তোমার কথা লিখে রেখেছি। আচ্ছা মনে, এই 8টা বছরে কতটা বদলে গেছো তুমি? তোমার কি আমার কথা মনে পড়ে? শেষ বিকেলে, গধূলি সন্ধ্যায়, কিংবা ইলশে গড়ির বৃষ্টির কোনো গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমাকে মনে করো তুমি? জানি না। মনি, আমি তোমাকে খুঁজে বের করবই। একটাবার আমি তোমার সামনে গিয়ে দাঁড়াতে চাই, জানতে চাই কেন কেন সেই রাতে আমাকে দেয়া কথাটা তুমি রাখতে পারোনি। আয়ান,
নদীর ঢেউ উঠা আবার মিলায়া যায়, কিন্তু মনের ঢেউ উঠা এমনি মিলায় না কেন? মনি, এই মনি, মনি। আমি জানি এগুলো সব স্বপ্ন, মিথ্যা, ভুল, সব। মনি, স্যার আপনি? হ্যাঁ মানে স্কুলে একটা মিটিং ছিল, ওটা শেষ করে বাড়ির দিকেই যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি এখানে বসে আছেন। মন খারাপ মনে হয় আপনার? কই না তো, এমনিতে একটু জিরাইতেছিলাম। আপনি যান, সমস্যা নেই। আচ্ছা আমি একটু বসি এখানে। আপনি বসবেন আমার পাশে? আপনার এখানে বসানো ঠিক হইব না, গ্রামের মানুষ দেখলে নানা কথা কইব। বলুক, তাতে আমার কিছুই যায় আসে না, আপনার কোনো আপত্তি না থাকলেই হলো। আপনার একটা কথা কই স্যার, কিছু মনে করেন না। আমি আসলে কিছুক্ষণ একলা বসে থাকতে চাই। ঠিক আছে, বসতে না পেরে কিছু মনে করছি না, তবে স্যার ডাকলে করব। আশ্চর্য লোক তো, গায়ে পড়া কথা বলতেই আছে। স্কুলের ঘটনায় আপনার অনেক ক্ষতি হয়ে গেল, আপনার নিশ্চয়ই সেজন্যই মন খারাপ। না স্যার, ঠিক আছে। আমার কিন্তু খুব মন খারাপ, তাই এখানে বসতে চেয়েছিলাম। ভাবলাম একটু কথা বললে যদি ভালো লাগে আপনার। আমি মনের শান্তিতে একটু মরতেও পারবো না। কিছু বললেন? না। মনি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। নদীর পরে বসে নষ্টামি করতেছ। এই কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি করো তুমি? আমাকে বাঁচাও। অরিন, আমার কথা শোনো। অরিন, তোমার কি হয়েছে? তুমি শান্ত হও, শান্ত হও। তুই আমাকে খুন করতে আসছিস? এই, তুই জানিস আমি কে? জানিস? আমি জানি তো, আমি জানি পাখি, আমি জানি। শেফালি, মাংস কই? কি রে, কথা কস না, কাপু পায়ে গেছস নাকি? মাংস কই? হপ্তাহ পার হয়ে গেলে পাতে মাংস নাই? হ্যাঁ, মনি তো বাজার থেকে মাংস আনে নাই। মনি, এই মনি, এদিকে আয়।